দেখো আজকে আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, ঠিক আছে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ডটাকে আমি তোমাদের লাইভ দেখাচ্ছি, আর হচ্ছে ট্রেন্ড রিভার্সেবলটা আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, যে দেখো চার্টের মধ্যে কিভাবে দেখবে। তো আমরা আমাদের যে পার্ট নাম্বার 5 আর 6 নাম্বার পার্টে আমরা দেখেছিলাম যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এর রিভার্সাল, আর হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে কি। তো দেখো আমাদের চার্টে দেখো এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে মার্ক করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো কি হয়েছে এখানে, দেখো মার্কেটটা কি হয়েছে তোমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, মাঝখানেই চলে যাচ্ছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানেই, ঠিক আছে? তাহলে এটা হলে আমাদের কি হবে, এই ট্রেন্ডটার আমাদের নাম কি, এই ট্রেন্ডটার নাম হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? তো তোমাদেরকে বোঝাইছিলাম যে সাইডওয়েজ ট্রেন্ডটা কি। এখন দেখো সাইডওয়েজ ট্রেন্ডের ব্রেকআউটটা কিভাবে হলো। এটা কি হচ্ছে তোমার রেজিস্ট্যান্স জোন। এখন কি করলো, এইখান থেকে মার্কেট এখানে এসে আবার এরকম হয়ে উপরে যাওয়া দরকার, এরকম করে চলা দরকার, কিন্তু এইখানে কি করলো দেখো, তোমার এইখানে একটা ক্যান্ডেল কি হলো, যে তোমার যে সাপোর্ট লেভেলটা আছে সেটা ব্রেক করে দিল। তো ব্রেক করার পরে তোমরা এখানে একটা কনফার্মেশন নেবে, ঠিক আছে? কনফার্মেশন নেওয়ার পর তোমরা এই জায়গায় একটা ট্রেড নিতে পারতে। ট্রেড নিলে কি হবে, সেটা আমাদের এখানে আমরা কি নেব, শর্ট পজিশন নেব। শর্ট পজিশন নিলে আমাদের কি হচ্ছে, ট্রেনটা ডাউন ট্রেন্ড হয়ে যেত বা নিচের দিকে যেত। আমরা যদি টার্গেট এই পর্যন্ত নিতাম তাহলে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যেত। তো বোঝা যাচ্ছে যে সাইড ওয়াশ ট্রেন্ডটা কি, আর এখানে তোমার সাইড ওয়াশ ট্রেন্ডটা ব্রেক হলে কি হতে পারে, আর আমরা কোন জায়গায় ট্রেডের প্ল্যান করতে পারি। তো সাইড ওয়াশ ট্রেন্ডটা বোঝা বোঝা গেল। এখন দেখো আমরা চার্টে দেখব যে সাইড ওয়াশ ট্রেন্ডটা তো হয়ে গেল, এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের সম্পর্কে আমরা তোমাকে লাইভ দেখাবো। দেখো আমি যেই প্ল্যাটফর্মটা ইউজ করি সেটা হচ্ছে তোমার ডেল্টা এক্সচেঞ্জ। তোমরা যদি চাও তাহলে ডেল্টা এক্সচেঞ্জ ব্যবহার করে তোমরাও ট্রেড করতে পারো। এখানে কি তোমরা ইউপিআই আইডি দিয়ে টাকা ট্রান্সফার ও উইথড্রল করতে পারবে। তো যদি তোমাদেরকে লিংক লাগে তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের অ্যাকাউন্ট ওপেন করতে পারো। তো দেখো এদিকে আমরা এখন সাইডওয়েজ ট্রেন্ডটা বুঝলাম, এখন আমরা আপ ট্রেন্ড দেখবো। এইটা দেখো, এই ট্রেন্ডটা দেখো, এই ট্রেনটা দেখে তোমাদের কি মনে হয় বলো? দেখতে পাচ্ছ এই ট্রেনটা, এই ট্রেনটা কি বলো, এই ট্রেনটার নাম কি? নিজেরাই বলো এই ট্রেনটার নাম কি। এই ট্রেনটার নামটা হচ্ছে কি ডাউন ট্রেন। কারণটা কি, এখানে তোমার লো, এটা হচ্ছে তোমার হাই, এখানে কি লোয়ার হাই, এখানে হাইয়ার লো, এখানে হচ্ছে লোয়ার হাই, না সরি, এখানে হচ্ছে লোয়ার লো, এখানে হচ্ছে লোয়ার লো, এখানে হচ্ছে হাইয়ার লো, আর এখানে হচ্ছে তোমার হাইয়ার লো। তো এরকম যদি ফরমেশন দেখা যায় কোনো চার্টে তাহলে এটাকে আমরা কি বলবো, যে ডাউন ট্রেন্ড। তো দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো যে আমরা কিভাবে ট্রেন্ডটাকে চিনবো আমাদের চার্টে। এখন চলো আমি তোমাদেরকে নেক্সট দেখাই। দেখো এইখানে একটা, দেখো এইখানে জিনিস, এইটা হচ্ছে কি আমাদের সাইড ওয়াশ ট্রেন্ড, ঠিক আছে? সাইড ওয়াশ ট্রেন্ডটা কি করলো, এইখান থেকে এইখানে আসার কথা, তারপরে এরকম হয় এরকম হয়ে আসার কথা, কিন্তু এখানে কি হলো, আমাদের ব্রেকআউট হলো। এখানে কি হচ্ছে ব্রেকআউট, ব্রেকআউট পর পর কি হলো, ট্রেন্ড আমাদের উপরে চলে গেলো। তো আমরা এখানে একটা কনফার্মেশন নেওয়ার পর আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারতাম। বুঝতে পারতেছো যে কিভাবে তোমরা খুঁজবে যে চার্টের মধ্যে কোথায় ট্রেন্ড, কোন ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ড চলছে না ডাউন ট্রেন্ড চলছে না সাইডওয়েজ চলছে। দেখো এইখানে দেখো, এইখানেও সেম কাহিনী। এইটা হচ্ছে কি আমাদের সাইডওয়াজ ট্রেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো মার্কেট এরকম করে রেজিস্ট্যান্ট আর সাপোর্ট লেভেলের মধ্যে রয়েছে। এখন কি করলো, যে মার্কেটটা কি করলো, যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলো, ঠিক আছে? ব্রেক করার পর আমাদের হিসাবে কি এইদিকে আসার কথা, কিন্তু এটা ব্রেক করার পর কি করলো, মার্কেট উপরের দিকে গেল। তো আমরা এইখানে একটা কনফার্মেশন নিয়ে এখানে আমরা প্ল্যান করতে পারতাম ট্রেন্ডের, তাহলে আমাদের এই পর্যন্ত প্রফিট চলে আসতো। বুঝতে অসুবিধা হলে জানাবে। দেখো এইখানে দেখো ডাউন ট্রেন্ডটা দেখো তোমরা, এইখানে কি হচ্ছে, ট্রেন্ডটা আমাদের কি হচ্ছে, ডাউন ট্রেন্ড হচ্ছে।
ডাউন ট্রেন্ড হওয়ার পর এখানে কি হলো, আমাদের মার্কেট কি আমাদের হিসাবে কি মার্কেট এদিকে গিয়ে আবার এরকম হওয়ার দরকার ছিল, ডাউন ট্রেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে কি হলো তোমার, এখানে হচ্ছে ব্রেকআউট, ব্রেকআউট হয়ে এখানে কনফার্মেশন পাওয়ার পর কি হলো, দেখো ডাইরেক্ট আমাদের কত লো পর্যন্ত চলে আসলো। এই পর্যন্ত আমরা যদি টার্গেট রাখতাম তো আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যেত। তো বোঝা যাচ্ছে যে ডাউন ট্রেন্ড আর ব্রেকআউটটা কিভাবে হয়, বা ট্রেন্ড রিভার্সালটা কিভাবে হয়। এখন দেখো এইটা বলো, দেখো এইটাকে আমরা কি বলবো, এইটা কি আমাদের, এই পুরোটা কি, তোমরা কমেন্টে জানাও এইটা কি, এই ট্রেন্ডটাকে আমরা কি ট্রেন্ড বলবো, কমেন্টে জানাও, ঠিক আছে? আমি আর বললাম না, তোমরা অবশ্যই হয়তো জানো এটাকে আমরা কি বলবো। তো এইটা দেখো এখানে মার্ক করা আছে, এইটাকে আমরা কি বলবো, এইটাকে যে মার্ক করা আছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে আপ ট্রেন্ড। এখানে কি করতেছে, এখানে হাই, সরি, এখানে হচ্ছে তোমার লো, এটা হচ্ছে লো, এটা হচ্ছে তোমার হাই, এটা হচ্ছে হাইয়ার লো বা লোয়ার হাই, আর এটা হচ্ছে তোমার হাইয়ার হাই। তারপরে এখানে কি হাইয়ার লো, হাইয়ার হাই, হাইয়ার লো, হাইয়ার হাই। এরকম যদি আমাদের ট্রেন্ড চলে তাহলে এটাকে আমরা কি বলি, আপ ট্রেন্ড। বোঝা যাচ্ছে আপ ট্রেন্ড কি? দেখো চার্টে তোমরা কিভাবে ট্রেন্ড খুঁজবে আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। আর যদি এইভাবে চার্ট দেখতে চাও তাহলে তাহলে ডেল্টা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ইউজ করো, এখানে অনেক সুবিধা হয়। দেখো এখানে দেখো এইটা কি আমাদের, বলো তোমরা নিজেরাই বলো, আমি আর কি বলবো, এই ট্রেন্ডটাকে আমরা কি বলবো, অবশ্যই সাইড ওয়েস ট্রেন্ড। তো আমাদের কি মার্কেট এইরকম করে যাওয়া দরকার, কিন্তু এখানে কি হলো আমাদের, এটা কি সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে কি হলো, ব্রেক হইলো, ব্রেক হওয়ার পর দেখো ট্রেন্ড পুরা নিচে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা ট্রেডের প্ল্যান করতে পারতাম কনফার্মেশনের জন্য পরে। তো এটা কি হলো তোমার সাইড ওয়েস ট্রেন্ডের কি হলো, রিভার্সাল হয়ে গেল। আমরা দেখো আমাদের ট্রেন্ড নেওয়ার প্ল্যানটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, যে ট্রেন্ডটা তোমরা কিভাবে নেবে। তোমরা মনে করো এদিকে এগুলো কিছু নেই, ঠিক আছে, এগুলো মনে করো কিছু নেই। তুমি যখন ট্রেন্ড ওপেন করলে দেখো তোমার চার্ট এরকম এরকম করে যাচ্ছে, তোমার এই এই এরিয়ার মধ্যে তোমার ট্রেন্ড নেওয়ার দরকার নেই, ঠিক আছে, এই এরিয়ার মধ্যে তোমরা ট্রেন্ড নেবে না। তোমরা শুধু এইরকম হলে তোমরা ওয়েট করবে যে কখন তোমার ট্রেন্ডটা ব্রেকআউট লেভেলে আসে, বা সাপোর্ট ব্রেকআউট করে, বা রেজিস্ট্যান্ট ব্রেকআউট করে। এইখানে ব্রেকআউট করলে কি ট্রেন্ড উপরে যেত, তাহলে এখানে আমরা কি লং পজিশনের জন্য প্ল্যান করতাম। যেহেতু এইখানে ব্রেকআউট হলো তাহলে মার্কেট কি এদিকে আসবে, তো এখানে আমরা কি শর্ট 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 এর প্ল্যান করতাম। তাহলে আমরা যদি এখানে শর্ট নিতাম তাহলে এই পর্যন্ত আমাদের কি, বা এর নিচে এত দূর পর্যন্ত যদি আমরা টার্গেট রাখতাম তো আমাদের টার্গেট কি হতো, অ্যাচিভ হয়ে যেত। তো বোঝা যাচ্ছে ট্রেড কিভাবে নেবে। এখনই তোমরা নিও না, কনফার্মেশন কিভাবে করতে হয় সেগুলো তো জানবে। দেখো আমরা পড়ছিলাম কি যে ভলিউম, ভলিউম দেখেও কনফার্মেশন পাওয়া যায়। এইটা কি বলো, দেখো রিসেন্ট চলতেছে, রিসেন্ট, তো এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি আপ ট্রেন্ড বলবো। তো আমরা ট্রেড কিভাবে প্ল্যান করতে পারবো বলো, এটা যেহেতু আপ ট্রেন্ড চলছে তাহলে কি আমরা সবসময় ট্রেন্ডের দিকে ট্রেড নেবো। তাহলে আমরা যদি এখানে ট্রেড করি তাহলে অবশ্যই আমরা এখানে কি করব, যে আপ ট্রেন্ড বা পজিশন সেল বাই করার ট্রেড নেব। বুঝতে পারতেছো? দেখো এটা হচ্ছে কি আমাদের আপ ট্রেন্ড, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড লাইন। তো এখানে আমরা কি করব, এখানে আমরা অবশ্যই ট্রেন্ডটা আমাদের কি হচ্ছে আপ ট্রেন্ড, তো আমরা এখানে সবসময় কি নেব, ট্রেন্ডের বিপরীত দিকে আমরা যাব না, আমরা ট্রেন্ড যেদিকে মুভ করছে সেদিকেই নেব। তো আমরা এখানে লং এর পজিশন নিতে পারি, বা লং পজিশন নিতে পারি, বা এখানে আমরা বাই করতে পারি, যেহেতু আমাদের ট্রেন্ড কি চলছে, আপ চলছে। এখন ট্রেন্ড আপ চলতেছে, তোমরা যদি এখানে শর্ট নাও, বা শর্ট নেওয়ার জন্য বা এখানে তোমরা সেল করো, তাহলে অবশ্যই তোমাদের কি লস হয়ে যাবে। তো ট্রেন্ড, একটা কথা আছে কি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই কথাটা অবশ্যই তোমরা শুনেছো।
যে ট্রেন্ড যেদিকে মুভ করবে তোমাদেরও সেদিকে ট্রেন্ড নেওয়া উচিত। ঠিক আছে, বুঝতে পারতেছো? কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পেজটা ফলো করবে। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বোঝাবো সাপোর্ট রেজিস্ট্যান্ট কি, ভলিউম দেখো আমার নিচে কি আছে, ভলিউম কিভাবে কাজ করে। দেখো এখানে কি আছে তোমার, এখানে কি এটা ডাউন ট্রেন্ড, এটা কি হবে তোমার ডাউন ট্রেন্ড। তারপরে দেখো দেখতে যাও, তারপরে এখানে আমরা কি নেব, এইটা কি পুরোটাই ডাউন ট্রেন্ড চলতেছে। বুঝতে পারছো? সো তো তোমাদেরকে আমি লাইভ দেখাইলাম যে কোথায় আপ ট্রেন্ড, কোথায় ডাউন ট্রেন্ড, আর কোথায় সাইডওয়েজ ট্রেন্ড আমরা চার্ট দেখে কিভাবে বুঝবো, তার এক্সাম্পল আমি তোমাদেরকে লাইভ দেখাইলাম। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর একটা কথা মনে রাখবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।